হুজুর, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি পিঠে পায়েস খাচ্ছে পোয়া ধুমধামে, তা সমাজের ওয়াজিনরা তো উল্টো কথা বলছে যে পিঠে পায়েস খাওয়া যাবে না, বেদাত। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখো, পিঠে পায়েসের তো ধর্মের ব্যাপার নয়। ধর্ম যে সবে বারাতের উদ্দেশ্য, ধর্ম পালন করবে সেটা যারা রোজা করছে, কেউ রাত্রে হয়তো নামাজ পড়বে, কেউ তাহাজ্জুদ পড়বে, কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ নফল নামাজ পড়বে, এগুলো ধর্মের বিষয়। এটা হলো অনুষ্ঠান। ধর্মের ভিতরে অনুষ্ঠান না থাকলে ধর্মটা কোনো সঠিক থাকবে না। মানুষ একটু আনন্দের তো মানুষের দরকার রয়েছে। আর এই রুটি পায়েস খাওয়া এটা তো হারাম নয়, হালাল খাদ্য। এই জিনিসটা আমাদের দেশে আগে ছিল, কোথাও উঠে গেছে বলে বাধ্য হয়ে আবার প্রচলন তৈরি করতে হচ্ছে যেন এটা বৈধ, মানুষ জেনে যায় এবং মানুষ যেন করে। পাশাপাশি আমি আমার সমস্ত মুরিদদের বলে দিয়েছি, তোমরা প্রত্যেকে বাড়ি রুটি পায়েস করবে এবং আশেপাশে প্রত্যেক বাড়িতে 2 টাকা রুটি এবং পায়েস এবং মাংস যদি থাকে তা দিয়ে আসবে। তাহলে সৌভাতৃত্ব হবে এবং ধর্মের অনুষ্ঠান সবাই যেন মনে করুক একটা সবাইবাদের সময় এটা করতে হয়, করবে এবং ধর্মের মধ্যে তাকে টিকে থাকে। রবিবাবু, আপনি বলুন, এই যে আমরা যে পিঠে পায়েস খাচ্ছেন, এই ওয়াজিনরা বলছে তো বেদাত, তা আপনার কি মত? কোনো মতেই বেদাত নেই। এটা তো আমরা আনন্দ করে খাচ্ছি, এটা তো আনন্দ। এটা বেদাতের কি আছে? খানায় কি বেদাত আছে? এই যে একটু আগে আপনারা কবর জিয়ারত করলেন, ওয়াজিনরা এটাও তো বলছে বেদাত। কবর জিয়ারত করা এটা শূন্য, এটা সুন্নতের রসুল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত উনি করেছেন, সেই জিনিস সুন্নত। আর এই সুন্নতটা আমরা কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকে সেই প্রচেষ্টা আমরাও চালিয়ে যাচ্ছি, যেটা সাহাবায়ে কেরামরা করেছিলেন। যাই হোক, প্রত্যেকের কাছ থেকে এটাই জানা যাচ্ছে যে খাদ্য কখনো বেদাত হতে পারে না। খাদ্য অবশ্যই হালাল না তো হারাম হবে, না তো মুবাহ না তো মাকরুহ হবে, যে কোনো একটা হবে। আমরা দেখতে পাচ্ছি পোয়া মহাধুমধামে এই পিঠে ক্ষীর এবং বিভিন্ন মাংসের তরকারি দেওয়া হচ্ছে। সবাই খুব আনন্দের সাথে খাচ্ছে। অবশ্য ইনশাল্লাহ এই ভিডিওটা যাতে বেশি বেশি প্রচার হয়, আপনারা চেষ্টা করবেন। সমাজে যেন এইগুলো আজকে সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে। আমরা চেষ্টা করবো যে এইগুলো যেন সমাজে প্রচারিত থাকে। এটা একটা আনন্দের বিষয়। আসসালামু আলাইকুম। যেমন দেখা গেছে আমরা মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা অধিকাংশ আজকের রোজা রেখেছে এবং আমার মুদিররাও অধিকাংশ রোজা রেখেছে। তারা এখানে এসে সন্ধ্যেবেলা তাদের সাথে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। ইফতারের পরে এখানে গিয়ে আমার আব্বার এবং আশেপাশে কবরস্থানে আমরা সবাই জিয়ারত করেছি, সর্বাঙ্গীন সবার জন্য দোয়া করেছি। এবারে ফিরে এসে আমরা এখানে একটা রুটি পায়েস আর মুরগির গোশত খাওয়া একটা প্রচলন করেছি সবাইকে মেহমানদারি হিসাবে। এটা তো কোনো মতে অবৈধ না, বৈধ জিনিস, সেই হিসেবে আমরা এটা প্রচলন করেছি। জি, আসসালামু আলাইকুম।
যারা অসুস্থ আছে, যেমন আমাদের শহীদ মাস্টার, সারা যার বাড়ি ফ্যামিলি অসুস্থ তার খেয়াল করবে যে আল্লাহ এই আপনি আমার করে দাও, যার যার চাওয়ার আছে আল্লাহ गुलाम दिया पाक रूह पर पहुंच जाओ यार असहाब पाक होने का खाता खाता वीर दर्शक मौजूद सुभान कुतुब अपन दोस्त सम्मान और तुम्हें दिन आपको का दिन हर आगा मालूम की बड़ी नवाला आगा बाहुल नक्श बन सुल्तान इमाम बुखारी बाकी बिल्ला टाइम जमान इमाम रब्बानी मुजद्दद अल-क़िसानी अहमद फारूकी सलीम रहमतुल्लाह टाइम सानी काज़ा मासूम रहमतुल्लाह कादरिया कादरिया नक्शबंदिया मुजद्दद अफ्ताब के रिसाल के तकरीर और और हुदूद जरा कवर किया के किसी भी पर आज ये असली खान सादान को भी रहमतुल्लाह पर फकीर अहमद साहब अमीनुद्दीन हत्ताबादी खाओ सुबी हेकिम अब्दुल हाकिम रहमतुल्लाह रूबी का पहुंचे दाओ खाओ सुबी जानी लाबिदीन मुजाद्दिदी रहमतुल्लाह रूबी का या अल्लाह इनादर कफले में दुआ और के वक्त में खाई के नाम से के भविष्य में माबूद एक दुआ भूल मुस्लिम खास করে আমরা এখন জরুরত হয়েছে আমাদের মা বাপ দাদা দাদি আর আওলাদ আত্মীয় স্বজন শহীদ তুলে চাকরি তুলে স্কুল তুলে মাতৃ তুলে মুসলিমকে মদের পন্ত সমাজ থেকে তিনি পন্ত দিয়ে যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবরে আযাব আমল বরদাতের আযাব থেকে হেফাজত করে দাও ইয়া আল্লাহ এই গফুরুর রহিম মাওলা দেশবাসী প্রতিবারীদের প্রতি হেদায়েত করে দাও যাদের হেদায়েত নসিব আল্লাহ তোমার বন্দী হয়েছে মাহবুব ইসলামের ঠান্ডা খাবার পছন্দ করার পর কিছু ধ্বংস করে দেওয়া হয় আল্লাহ তাদের বেতনা মানুষ তোমার বন্দী এই গফুরুর রহিম মাওলা ইয়া আল্লাহ আমাদের ভিতরে যারা রোগ মুসিবত আছে আল্লাহ তাদের রোগ মুসিবত থেকে তুমি শিফা দান করতে হবে যে যে মুসিবত আছে তার মুসিবতগুলোকে তুমি সলভ করে দাও আল্লাহ প্রত্যেকের অন্তরের মালিক আপনি আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করছে প্রত্যেকে সেই দোয়াগুলোকে তুমি কবুল করতে পারো এ আল্লাহ প্রত্যেকের বাড়ি বা বসবাস থেকে তুমি মদত করতে পারো সর্বশেষ যে মর্যাদাদের উদ্দেশ্য করে আমরা হাত তুলেছি মাহবুব তার এবং তার আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে কত হয়েছে প্রত্যেকের তাদের কবরে আযাব আমল বরকতের আযাব আল্লাহ তোমার সম্মানিত মাকে সম্মানিত তোমায় আমরা হাত তুলেছি হে আল্লাহ তোমার নবীর ঘোষণা যে লাইলাতুল বরাতের মানুষ যা চায় আল্লাহ তারাই তাকে দেওয়া আল্লাহ আমাদের উদ্দেশ্য সমস্ত গুণাগুলো আল্লাহ আমাদের
প্রত্যেকে আহলে বাহাতের মধ্যে দাখিল রেখে দিও। মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেকে কলমায় নসিব করে দিও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি দিনী বাল বাচ্চাকে তুমি আহলে বাহাতের মধ্যে দাখিল করে দিও। যার ভিতরে যা খারাপ এরকম সেগুলোকে তুমি মাফ করে দিও। আল্লাহ যে যা গুনাহ করতে প্রত্যেকে মাফ করে দিও। ইয়া আল্লাহ এই গফুরুর রহিম আল্লাহ, তোমার সম্মানিত মাকে সম্মানিত তোমায় আমরা বুঝি তাই মানুষ তোমার কাছে হাত তুলেছি। এই মসজিদে যার হাত তোমার পছন্দ সে হাতে রসিলা করে আমাদের প্রত্যেকের দোয়াগুলোকে কবুল করে নাও। প্রত্যেকের অন্তরের দোয়াগুলোকে কবুল করে নাও। যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া করতে প্রত্যেকের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সালাম জানাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এইগুলো মাঝখানে খাওয়া